হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। ইউনিক ব্যাচেলর পেজে আপনাকে আরও একবার স্বাগতম। আজকে আমরা দেখাবো বাসায় অল্প কিছু মাংস দিয়ে কিভাবে আপনি মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করবেন। খুবই সহজ সিম্পল পদ্ধতিতে আজকে আমরা চিকেন ফ্রাই তৈরি করব। তো প্রথমে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হলে এরপর আমি মাংসগুলোকে একটি পাত্রে নিয়ে নিব। পাত্রে নেওয়ার পর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর মাংসের মধ্যে এক এক করে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আমি আরও দিয়ে দিচ্ছি বেসন। আমি মোটামুটি ভালো পরিমাণে বেসন কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, তার কারণে চিকেনগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। এরপর আমি বেসন দেওয়ার পর মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আমার কিছুক্ষণ ম্যারিনেট করার পর মনে হলো যে মাংসে বেসনের পরিমাণ কিছুটা কম হয়েছে, সেজন্য আমি আরও একবার কিছু পরিমাণ বেসন আমার মাংসের মধ্যে অ্যাড করে নিলাম। এরপর আমি আবার হাত দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এরপর কিন্তু আমি 20 থেকে 25 মিনিট এগুলো নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। এবার একটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে দিব, তারপর তেল গরম হতে থাকবে। এরপর আমি এক এক করে চিকেনগুলো ভেজে নেব। তো আমি এক এক করে চিকেনগুলো সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিট থাকবে, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে মাংসগুলো কাঁচা থেকে যাবে। এই জন্য আমি লো হিটে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পরে আমি খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিই। প্রায় 10 থেকে 15 মিনিট লো হিটে চিকেনগুলোকে ভেজে নেব, কারণ এগুলো যদি হাই হিটে ভাজতে থাকি তাহলে উপরে কিন্তু কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে চিকেনগুলো কিন্তু খেতে মজা হবে না এবং চিকেনগুলো ভালোভাবে না হওয়ার সম্ভাবনা থাকে। তো ভাজতে ভাজতে আস্তে আস্তে কিন্তু চিকেনগুলোতে কালার চলে আসছে। এরপর ব্রাউন কালার চলে আসার পর আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আর এরপরেই গরম গরম পরিবেশন করব মজাদার চিকেন ফ্রাই।